আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 49 নিয়ে বক্তব্য উপস্থাপন করছি। আলোকপাঠের শিরোনাম হলো অমুসলিমগণ ইসলাম গ্রহণ না করা এবং মুসলিমগণ পাপী অপরাধী অবস্থায় মৃত্যুবরণ করা উভয়ই সমান। বিগত 610 খ্রিস্টপূর্ব পৃথিবীতে যখন মুসলিম পরিচয়ে কেউ ছিল না, ঠিক সে সময়কালটিকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। শিরকযুক্ত বহুত্ববাদী ধর্ম পরিহার করে শিরকমুক্ত একত্ববাদী তাওহীদি ধর্ম আল ইসলাম গ্রহণ করাকে বলা হয় ঈমান। 610 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীর হেরা পর্বতের গুহায় আমাদের প্রাণপ্রিয় নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করায় তিনি হলেন প্রথম মুসলিম। সূরা আল বাকারা একটি মাদানী সূরা। 622 খ্রিস্টাব্দে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণকারী সাহাবীগণ সহ মদিনায় হিজরত করেন এবং অনতিকালের মধ্যেই তিনি সার্বজনীন মিটিং বা সংসদে মদিনা সনদ পাশ করিয়ে মদিনা তথা সমগ্র আরব উপদ্বীপের সর্বাধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন। এখন শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল বাকারার 277 এবং 278 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين সাদাকাল্লাহুল আযীম। এখন উপরোক্ত শিরোনামটি বোঝার জন্য আমরা সূরা আল বাকারা এর 277 এবং 278 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ জেনে নেই। আয়াত 277। রাষ্ট্রাধিনায়ক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক সহ অন্যান্য জাতির মধ্য থেকে নিঃসন্দেহে যারাই আন্তরিক বিশ্বাসের সহিত তাওহীদি কালিমার মৌখিক স্বীকৃতি দিয়ে আপনার হাতে ঈমান এনে ইসলাম গ্রহণ করবে এবং তাদের পূর্বেকার ধর্মীয় সাইয়াত কর্ম পরিহার করে ইসলাম ধর্মের আমলে সালেহাত কর্ম পালন করা শুরু করবে এবং সালাত আদায় করা শুরু করবে, যাকাত দেওয়া শুরু করবে, তাদের জন্য তাদের রবের কাছে যথার্থ প্রতিদান রয়েছে। পরকালে তাদের কোনো ভয় থাকবে না এবং জাহান্নামে যাওয়ার কোনো টেনশনই থাকবে না। নিঃসন্দেহে তারা হবে জান্নাতি। আয়াত 278। সেসব মুসলিমগণ যারা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর আন্তরিক বিশ্বাসের সহিত মৌখিক স্বীকৃতি দিয়ে ঈমান আনিয়াছ এবং ঔরসজাত মুসলিমগণ, তোমরা তোমাদের আগের সুদী কারবারের যেসব বাকিয়া আছে সেসব ব্যক্তিগত চক্রবৃদ্ধি সুদ পরিহার করে আল্লাহকে ভয় করে চলো। যদি তোমরা সত্যি এভাবে ঈমান এনে মুসলিম হয়ে থাকো। রাষ্ট্র কর্তৃক ধার্যকৃত
প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক মুনাফার বিষয়ে আলাদা নিষিদ্ধ সীমা অতিক্রম করে তওবা না করলে জাহান্নাম, নরক বা হেল অপরিহার্য। মাআযাল্লাহ। বোঝা গেল যে ঈমানের পূর্ব শর্ত হলো মহান আল্লাহর নিষিদ্ধ কর্মসমূহ পরিহার করে আদিষ্ট কর্মসমূহ পালন করে চলা। আসুন রোজাদ মুসলিম এবং মুসলিম ভাই ও বোনেরা, আমরা সকল ধরনের পাপ ও অপরাধ পরিহার করে ইসলাম ধর্মের 5টি রুকন বা ভিত্তি সহ অন্যান্য ইবাদত বন্দেগী ও আমলে সালেহাত পালন করে চলি। পাপ ও অপরাধ হয়ে গেলে মাজলুমদের দেনা পাওনা মিটিয়ে দিয়ে সংশোধন হই এবং অনুশোচনা বোধ করি এবং মৃত্যুর পূর্বে তওবা করি। তওবা কবুল হলে সেসব অপরাধীর মৃত্যুর পর ভয় ও চিন্তার কোনো কারণ নেই। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন এবং আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।